পাকিস্তান থেকে আমদানি করা ২৬,২৫০ টন চাল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও খাদ্য নিরাপত্তা বিবেচনায় সরকার চাল আমদানি করছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। মজুদ বাড়াতে আমদানি করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে। বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরে ভেড়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV-CV। দুই দেশের মধ্যে সরকারি চুক্তির আওতায় প্রথম চালানে ২৬,২৫০ টন আতপ চাল এনেছে জাহাজটি। নমুনা পরীক্ষা ও শুল্কায়ন প্রক্রিয়া শেষে শুরু হয় খালাস। মজুদ বাড়াতে বিভিন্ন দেশ থেকে ৩,২০,০০০ টন চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। পাইপলাইনে আছে আরও ১ লাখ টন। এতে এরই মধ্যে বাজারে চালের দাম কমতে শুরু করেছে বলছেন কর্মকর্তারা। খাদ্য বান্ধব যে কর্মসূচি আছে এটি চলমান আছে। ৫০ লক্ষ কার্ড হোল্ডার আছে যারা মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে। আমাদের যে অবজারভেশন আমরা দেখছি যে মার্কেটটা ডাউন আছে। খালাস শেষে ট্রাকে ট্রাকে আতপ চালের চালান চলে যাচ্ছে দেশের বিভিন্ন সরকারি গুদামে। প্রতি টন $৪৯৯ কেনা চালের বাকি চালান এ মাসের মাঝামাঝি দেশে পৌঁছাবে। ২৬,৩০০ টন প্রথম চালান আসে, দ্বিতীয় চালানটি আগামী ১১ তারিখ আসবে মরিয়ম MV মরিয়ম জাহাজে করে। এই দুইটা জাহাজে পাকিস্তান থেকে প্রথম চালান বাংলাদেশের জন্য রাইস নিয়ে আসলো আর কি। গত ১৪ জানুয়ারি সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে ৫০,০০০ টন চাল আমদানির সমঝোতা স্মারক সই হয় ঢাকায়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।